যাবে, জেনারেল লাইন যাবে, সব জেনারেল লাইন, ভিআইপি লাইন দিচ্ছে, ভিআইপি লাইন এখানে সব টাকা দিয়ে বসে আছে, সবাই আমরা 4টা-5টা থেকে দাঁড়িয়ে আছি, তোমরা এখানে তাড়াতাড়ি এসে ঢুকে যাবে। ইচ্ছে করে পয়সা নিচ্ছে, অনেক বছর ধরে সবাই এখানে যত পান্ডাগুলো আছে সবাই এখানে দুর্নীতি করছে। জেনারেল লাইন 1 ঘন্টা 2 ঘন্টা করে একটা করে ছাড়ছে, ভিআইপি লাইন দিয়ে পয়সা নিয়ে ছাড়ছে, একটা লাইন টানছে, রাস্তা থেকে করো আর পয়সা নিয়ে একটু ওই মানে বাইরের সঙ্গে দেখতে হচ্ছে। এই সেই মৃত মানুষের কিন্তু সেই ছাই মহাশ্মশানের। এই ভিডিওর মধ্যে তোমাদের জানাবো আমি তারাপীঠ কিভাবে আসবে তোমরা, কোথায় থাকবে, কোথায় খাবে, কত কি রুম ভাড়া, কত কি খরচা হয় তারাপীঠ আসতে গেলে, সেই বিষয়ে ডিটেলস জানাবো, সবকিছু জানাবো ভিডিওর মাধ্যমে। দেখতে থাকো ভিডিওটা। নরেন্দ্র ব্লগ, নতুন একটা দিনে নতুন একটা ফ্রেশ ব্লগে তোমাদের সামনে আমি। আজকের আমার ডেস্টিনেশন হচ্ছে তারাপীঠ, জয় মা তারা। তো আমি আছি এখন দমদম স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্ম। তো এখান থেকে সাবওয়ে ধরে কিন্তু আমি মেট্রো ধরবো। আর এখন সুবিধা হয়ে গেছে, এখন শিয়ালদা হয়ে তোমার বাসে করে যেতে হয় না, এখন দমদম থেকে আন্ডার ওয়াটার মেট্রো করে চলে যাবো কিন্তু হাওড়া স্টেশন, মেন হাওড়া স্টেশন চলে যাবো আন্ডার ওয়াটার মেট্রো করে, মাত্র 25 টাকার বিনিময়। আর হাওড়া স্টেশন থেকে মাত্র 60 টাকা বিনিময় করে চলে যাবো পুরো তারাপীঠ। তো আজকে তোমার জার্নি দেখাবো, ট্রেন জার্নি, 60 টাকা তোমরা কিভাবে যাবে তারাপীঠ স্টেশনে। তো আমি সাবওয়ে ধরে চলে যাবো মেট্রো থেকে টিকিট কাটার জন্য। চলো দেখতে থাকো ভিডিওটা। আর অবশ্যই যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এরকম নতুন নতুন জার্নি বা ট্রাভেল ভিডিও পাওয়ার জন্য। শুধু দমদম মেট্রো স্টেশনের ভিড় দেখো, কি পরিমাণে মেট্রোর ভিড় টিকিট কাটার জন্য, লাইন কত চলে গেছে। তো ঘড়ির কাছে এখন বাজে 3টে 2। আমি কিন্তু মেট্রো স্টেশন থেকে কিন্তু 25 টাকায় হাওড়ার এক্সপ্লেনেড হয়ে এখন যাবো হচ্ছে হাওড়া স্টেশনে। চলে যেতে থাকো ভিডিওটা। ঘড়ির কাটায় এখন বাজে 4টে, আর আমাদের হাওড়া স্টেশনের 10 নম্বর প্ল্যাটফর্মে মধ্যে আছে দেখতে হচ্ছে রামপুরহাট 03047, রামপুরহাট সুপারফাস্ট স্পেশাল 03047 রামপুরহাট এক্সপ্রেশন দিয়ে দিয়েছে আমাদের 10 নম্বর প্ল্যাটফর্মে। তো এখান থেকেই আমার ট্রিপ আর আমার জার্নি শুরু হবে। দেখতে থাকো ভিডিওটা। যারা এখনও তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তো হাওড়া স্টেশন থেকে কিন্তু এই রামপুরহাট স্পেশালের টিকিট ভাড়া মাত্র 60 টাকা তারাপীঠ রোড অব্দি। চলো দেখতে পাবো ভিডিওটা। তো ঘড়ির কাটে এখন বাজে 4টে 10, আর আমি আছি হাওড়া স্টেশনের 10 নম্বর প্ল্যাটফর্মে। আর আমার পিছনে এখন দাঁড়িয়ে আছে সেই সুপার ফাস্ট রামপুরহাট এক্সপ্রেস, যার ট্রেন নাম্বার হচ্ছে 03047। আর সেই ট্রেনে করে কিন্তু আমি যাব মাত্র 60 টাকায় তারাপীঠে। তো সেই তারাপীঠ ভ্রমণ তোমাদের দেখাবো। হাওড়া স্টেশনে কিন্তু রামপুরহাট এক্সপ্রেসের টাইমিং হচ্ছে 4টে 35, বিকেল 4টে 35। আর এরা এক্স্যাক্টলি পৌঁছে যাচ্ছে রাত্রি 9টার সময় টাইমিং রেলের পক্ষ থেকে। এবার দেখা যাক এটা কখন পৌঁছায়, সমস্ত তথ্য জানাবো তোমাদের, দেখতে পাবো ভিডিওটা। তো ঘড়ির কাঁটায় এখন বাজে 4টে 36। আমাদের কিন্তু রামপুরহাট এক্সপ্রেস কিন্তু ছেড়ে দিল রাইট টাইমে একদম হাওড়া স্টেশনের 10 নম্বর প্ল্যাটফর্ম থেকে। তো এই বিকেল টাইমে সানলাইটটা দেখতে অসাধারণ লাগে, দেখতে পাচ্ছ। আমার পাশে রাজধানী এক্সপ্রেস আর তার পাশে রামপুরহাট এক্সপ্রেস।
2 hours later. ঘড়ির কাঁটায় এখন বাজে 6:25 আর আমি পৌঁছে গেছি কিন্তু এখন বর্ধমান জংশন স্টেশনে। আর এখানে কিন্তু আমার রামপুরহাট বিশ্বভারতী এক্সপ্রেস কিন্তু 10 মিনিটের জন্য হোল্ড করবে, তারপর আবার ছাড়বে রামপুরহাটের উদ্দেশ্যে। ঘড়ির কাঁটায় এখন বাজে 6:46 আর বর্ধমান স্টেশন থেকে কিন্তু আমাদের বিশ্বভারতী এক্সপ্রেস কিন্তু ছেড়ে দিল। তো ঘড়ির কাঁটা এখন বাজে 8টা, আমাদের গাড়ি শান্তিনিকেতনে দাঁড়ালো 2 মিনিটের জন্য, তো এখনই ছেড়ে দিচ্ছে। অনেকদিন পর শান্তিনিকেতনের সেই আবহাওয়া পাচ্ছি। শান্তিনিকেতন, সেই রবীন্দ্র ভারতী, সেই কলেজ, সেই শান্তিনিকেতনের দোল উৎসব অনেক মিস করি শান্তিনিকেতনে। অনেকদিন এই জায়গায় থেকে এসেছি আমি, সেই চেনা স্মৃতিগুলো ভেসে উঠছে এখন। শান্তিনিকেতন টাটা। 1 hour later. তো ঘড়ির কাঁটায় এখন বাজে 9:20 আর আমরা কিন্তু নেমে গেছি রামপুরহাট স্টেশনে। সেই বিশ্বভারতী এক্সপ্রেস কিন্তু ছেড়ে দিয়েছে আমাদের 9:20 কিন্তু রাইট টাইম, জাস্ট 5 মিনিট ডিস্টেন্স লেট হয়েছে। 9:15 ডিসপ্যাচ টাইম ছিল, এখন 9:20 বাজে, তো 5 মিনিটের লেট রাইট টাইমে নামিয়ে দিয়েছে আমাদের বিশ্বভারতী সুপার ফাস্ট প্যাসেঞ্জার এক্সপ্রেস। চলো দেখতে থাকো ভিডিওটা, আর তোমাদের সবকিছু জানাবো, তোমাদের মায়ের দর্শন করাবো, দেখতে থাকো ভিডিওটা। সবাইকে জানাই গুড মর্নিং। আমার ব্লগের আজকে দ্বিতীয় দিন। তো কালকে রাতে ট্রেন থেকে নেমে কিন্তু অনেকটা রাত হয়ে গেছিলো আমাদের হোটেলে উঠতে উঠতে, তাই জন্য আমি ব্লগ করতে পারিনি। কারণ ব্লগ করলেও তোমাদের পুরোপুরি দেখাতে পারতাম না, কোনো প্রচুর পরিমাণে অন্ধকার ছিল, রাত হয়ে গেছিলো। সেই জন্য আজকে দ্বিতীয় দিনে ব্লগটা শুরু করছি। তো সবাইকে জানাই জয় মা তারা। যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই যদি মায়ের ভক্ত হয়ে থাকো অবশ্যই কমেন্ট বক্সে জয় মা তারা বলে কমেন্ট করো। জয় মা তারা। তারাপীঠ মন্দিরের ঢুকতে কিন্তু দু সাইডে দেখতে পাচ্ছ ফুল মালার ডালার দোকান হয়েছে। এখান থেকে তোমার ডালা কিনতে পারো, বা ভিতরের দিকেও তোমাদের ডালার দোকান আছে, সেখান থেকে নিতে পারো। দাদা তোমার নাম, তোমার নাম কি? আর তোমার দোকানের নাম কি আছে? অঙ্কুর। তোমার ডালার কি প্রাইস আছে তোমাদের দোকানে? দাম কি আছে? মানে 101 থেকে শুরু আছে, তাই তো? তোমার দোকানে কেউ যদি আসতে চায় কিভাবে আসবে বলো? মেন গেট থেকে ঢুকে অঙ্কুর পূজা ভান্ডার। আর তোমার কন্ট্যাক্ট নাম্বার যদি বলে দাও একটু, কন্ট্যাক্ট নাম্বার যাতে তোমাকে কন্ট্যাক্ট করতে পারে লোকে এসে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। দেখতে হচ্ছে আমরা 100 টাকা করে ডালা নিয়ে নিয়েছি। তো এখন যাবো মায়ের মন্দিরে। অঙ্কুর পুজো ভান্ডার, কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলাম, তোমরা দেখে নাও, কন্ট্যাক্ট করবো এই নাম্বারে। তো এখন বাজে ঘড়ির কাঁটা হচ্ছে 9টা। তো আমরা মায়ের মন্দিরে প্রবেশ করছি। দেখতে পাচ্ছ ভালোই ভিড়, এই গরমে কিন্তু ভালোই ভিড় হয়েছে তারা মায়ের মন্দিরে। জয় তারা। আর এই সেই তারা মায়ের মন্দির, এখানে প্রবেশ করবো। দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু লাইন পড়ে গেছে, প্রচুর পরিমাণে কিন্তু লাইন দেখতে পাচ্ছ। এই লাইন ধরে যাচ্ছে সবাই পুজো দিতে মায়ের কাছে। আর এখানে দেখতে পাচ্ছ সব পান্ডারা এখন দাঁড়িয়ে আছে। জয় তারা, জয় জয় তারা, জয় মা তারা।
তো আমি চলে এসেছি এই মায়ের মন্দিরের সামনে এখন। আর এটা হচ্ছে আমার সামনে কিন্তু মায়ের মন্দির, এখানে পুজো দেবো মায়ের কাছে। জেনারেল লাইন, তারাপীঠ মহাপীঠ, তন্ত্র সাধনার আর এক নাম হচ্ছে তারাপীঠ। এখানে কিন্তু বহু সাধকরা দূর দূরান্ত থেকে আসে সাধনা করতে এই তারাপীঠে। শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো, লোকে বলে কালি কালো, আমার মন তো বলে না কালো রে কালো। তারাপীঠ মন্দিরের নিরামিষ প্রসাদের টাইম, অন্ন প্রসাদ 70 টাকা করে নেবে। সকাল 8টা থেকে 1টা অবধি টাইম ভোগের প্রসাদ, আর দুপুরবেলা হচ্ছে 1টা থেকে 2টা পর্যন্ত টাইম। সঙ্গে জলের বোতল আনতে হবে। দেখতে পাচ্ছ এই সেই জায়গা মানবদের, সবাই কিন্তু পাথর বেঁধে কিন্তু মানত করে দিয়ে গেছে মায়ের মন্দিরে। যত পান্ডাগুলো আছে সবাই এখানে দুর্নীতি করছে। জেনারেল লাইন 1 ঘন্টা 2 ঘন্টা করে একটা করে ছাড়ছে, ভিআইপি লাইন যে পয়সা নিয়ে ছাড়ছে, একটা লাইন টানছে রাস্তা থেকে করো আর পয়সা দিয়ে এইখানে লাইন লাগিয়ে দেয়। তারাপীঠ মানে কিন্তু শুধু পয়সার খেলা, শুধু পয়সা। যাদের পয়সা দিতে পারবে সেই মায়ের কাছে যেতে পারবে, বাদ দিয়ে কেউ যেতে পারবে না। মানে এক একজন 500 টাকা করে রেট চাচ্ছে কিন্তু মায়ের মন্দিরের সামনে গিয়ে পুজো দিতে গেলে। আর জেনারেল লাইন কিন্তু আটকে দিচ্ছে পান্ডার, এখানকার পান্ডারা কিন্তু প্রচুর পরিমাণে টাকার ব্যবসা করছে মায়ের মন্দিরে। জেনারেল লাইন টানছে না, পুরো আটকে দিচ্ছে। জেনারেল লাইন থেকে অনেকে সে ভোর 5টা থেকে সকাল 10টা অবধি 4-5 ঘন্টা দাঁড়িয়ে আছে, কিন্তু লাইন কিন্তু টানছে না। যাদের 500 টাকা দিচ্ছে পকেটে, তখন কিন্তু সেই লাইনটা টেনে নিয়ে যাচ্ছে, কিন্তু সেই মায়ের কাছে নিয়ে যাচ্ছে। হচ্ছে যজ্ঞের জন্য সব রেডি করা হচ্ছে, এখানে মন্দিরের সামনে যজ্ঞ করা হচ্ছে। মায়ের কাছে যাওয়ার জন্য যে লাইন, সেই লাইনের ভিড় দেখো এখন। মায়ের সামনে হচ্ছে সব পান্ডাদের ছড়াছড়ি। তো মন্দিরের সামনে দেখতে পাচ্ছ তারা মায়ের আদি পুকুর জীবিত কুণ্ড বলে পুকুর একটা। এই পুকুরের নাম হচ্ছে জীবিত কুণ্ড। চলো তোমাদের দেখাবো, সেই পুকুরটি দর্শন করাবো। তো এই পুকুরের কিন্তু নাম হচ্ছে জীবিত পুকুর। তো আমি এখন কিন্তু প্রবেশ করছি তারাপীঠের মহা শ্মশানে। দেখতে হচ্ছে এই হচ্ছে তারাপীঠের সেই মহা শ্মশান। আর এখানে হচ্ছে সব চুল্লি দেখতে পাচ্ছ এখানে। আর সেই মহা শ্মশানে দেখতে পাচ্ছ সেই মৃত মানুষের যে ছাই, সেই ছায়ের পুরো স্তূপ পড়ে আছে দেখতে পাচ্ছ। এটা হচ্ছে মহা শ্মশানের সেই ছায়ের স্তূপ পড়ে আছে দেখতে পাচ্ছ। আর স্তূপের উপরে সেই মায়ের একটা ফটো দেওয়া আছে, এখানে পুজো করা হয়। আর মায়ের সামনে দেখতে পাচ্ছ ভয়ঙ্কর দৃশ্য, মারা মানুষের যে খুলি, সে খুলি দেখতে পাচ্ছ কিন্তু তোমরা দেখাচ্ছি। তো এই শ্মশানে কিন্তু দিনের বেলায় এক দৃশ্য, রাতের বেলা কিন্তু আরো ভয়ঙ্কর দৃশ্য। দিনের বেলা আসলে তোমরা কিছু বুঝতে পারবে না এখানে কি হয়, রাত্রেবেলা আসলে তোমাদের কিন্তু বুক চমকে যাবে এখানে কি হয়। তন্ত্র সাধনার এক জায়গা কিন্তু এখানে কিন্তু বহু সাধকরা যারা কিন্তু এখানে রাত্রিবেলা কিন্তু যজ্ঞ করে এবং সাধনা করে, এখানেই মরা মাথার খুলি নিয়ে
যা দেখলে কিন্তু অনেকেই চমকে যাবেন এখানে আসলে। দেখতে হচ্ছে এই সেই মৃত মানুষের কিন্তু সেই ছাই মহাশ্মশানের। দেখতে পাচ্ছ সেই মায়ের সেই মূর্তির সামনে এখন আমি যাচ্ছি। यहाँ से भय नहीं करना है, यहाँ यहीं पे एक दिन सबको आना, सदगति यही है बाबा। বাবা তুমি একটু ওই মানে বাইরের সঙ্গে কিন্তু কেউ না বন্ধু গায়ে ঘরে বাইরে বলেছেন তার সঙ্গে একটু ঘনিষ্ঠতা কম করে। দেখতে হচ্ছে আমি কিন্তু দেখাচ্ছি মহাশ্মশানের ভিতরে, আর মহাশ্মশানের ভিতরে যে মন্দির আছে সেই মন্দিরে এখানে যেটা তন্ত্র সাধনার আরেকটি জায়গা। এখানে রাত্রিবেলা কিন্তু তন্ত্র সাধনা হয়, এই ঢিবিতেই কিন্তু হয়। আর দেখতে পাচ্ছি অলরেডি কিন্তু এখানে কিন্তু সেই বলি দেওয়া হয় মায়ের সেই জায়গা। সেই মহাশ্মশানের ভিতরে কিন্তু দেখতে পাচ্ছ বামাখ্যাপা শ্রী শ্রী বামাখ্যাপা বাবার সমাধি মন্দির এটা। তো বামাখ্যাপা মন্দিরের সেই সমাধির সামনে থেকে বাবার কাছ থেকে আশীর্বাদ নিলাম, প্রণাম করলাম বামাখ্যাপা সেই সমাধিতে। দেখতে হচ্ছে এই সেই জায়গা যেখানে কিন্তু বামাখ্যাপা শ্রী শ্রী বামাখ্যাপা দেব কিন্তু মায়ের দর্শন পেয়েছিল, এই সেই জায়গা দেখতে পাচ্ছ তোমরা এখন। শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো, লোকে বলে কালি কালো আমার। তো এই মহাশ্মশানে কিন্তু দিনের বেলা আসতেই কিন্তু ভয় লাগছে, আমার গা ছমছম করছে। রাত্রেবেলা অবস্থা কি হবে তাহলে ভাবতে পারছো তোমরা। অনেক সাধকরা কিন্তু এখানে কিন্তু এই দিনের বেলাতেই কিন্তু সাধনা করছে, এবং মানে সাধুগুলোকে দেখলে কিন্তু নিজেরই একটা ভয় লাগছে যে কেমন একটা বিকট দেখতে, চোখের দিকে তাকালে একদম ভয় লাগছে এমন অবস্থা। তো হোটেল নীলতলা রেস্টুরেন্ট, আর রেস্টুরেন্টের সামনে তো হচ্ছে ল্যাংচা, সেই তারাপীঠের স্পেশাল ল্যাংচা 25 টাকা পিস, 12 টাকা পিস, 10 টাকা পিস ল্যাংচা, মিষ্টি দেখতে পাচ্ছ। আর এখানে তো কচু দেখতে পাচ্ছে। দোকান কটা থেকে খোলা থাকে? দোকান কটা থেকে খোলা হয়? কি দোকান কটা থেকে খোলা হয়? আপনার 7টা থেকে দোকান খোলা। 7টা থেকে রাত্রি কটা অবধি? হ্যাঁ 7টা থেকে 10:30 টাকা। 10:30 অবধি পাওয়া যায়। খাবার সবকিছু পাওয়া যায় এখানে? সবকিছু অল্প খাবার পাওয়া যায়, ভাত থেকে শুরু করে সবজি। হোটেল ব্লু স্টার, হোটেল হোটেল ব্লু স্টার নীলতলা রেস্টুরেন্ট, ব্লু স্টার ব্লু স্টার। দেখতে পাচ্ছ ওরা মহাশ্মশানের সামনেই কিন্তু হোটেল ব্লু স্টার। এখানে কিন্তু তোমরা সকালে ব্রেকফাস্ট থেকে রাত্রে খাওয়া সবকিছু পাবে এখানে, এবং কচুরি থেকে ভাত সবকিছু পাবে, ল্যাংচা মিষ্টি সবকিছু বিখ্যাত ল্যাংচা এখানকার। হোটেল ব্লু স্টারের ভিতরে প্রবেশ করছি আমি এখন। এখানে সকাল থেকে ব্রেকফাস্ট শুরু করে ডিনার পর্যন্ত করতে হবে, অনেক প্যাসেজ আছে, বসার জায়গা আছে। দেখো কি হচ্ছে এখানে। এই হচ্ছে জেনারেল লাইন, আর জেনারেল লাইন টানছে না বলে সব ভক্তরা কিন্তু অনেকক্ষণ লাইনে দাঁড়ার পরে কিন্তু 2 ঘন্টা 3 ঘন্টা, কেউ তো ভোর 5টা থেকে লাইন দিয়ে কিন্তু এই মায়ের পুজোতে আসছে। আর সেই ভিড় দেখো জেনারেল লাইনে।
প্রচন্ড পরিমাণে ভিড়ের জন্য যারা মন্দিরের ভিতরে ঢুকতে পারছেন তারা কিন্তু পান্ডা ধরে কিন্তু এখানে মায়ের এই পাশে মায়ের মন্দির আর মন্দিরের সামনে কিন্তু পান্ডা ধরে এখানে পুজো দিচ্ছে সবাই। জেনারেল লাইনের ভিড় দেখো কি পরিমাণে লাইন জেনারেল লাইনের। এখান থেকে শুরু করে কিন্তু একদম ওই উপর দিয়ে উঠে কিন্তু ওই সাইডে যেতে হচ্ছে মায়ের পুজো দিতে। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। তো তোমাদের কেমন লাগলো 60 টাকায় তারাপীঠ ভ্রমণ, তো কমেন্ট বক্সে অবশ্যই জানাও। যারা সাবস্ক্রাইব করো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এখানে নতুন নতুন ভিডিও পেতে।